ড্রাগস, নেশা সামগ্রী যে বিক্রি করে তার কোনো দোষ নেই, কিন্তু যে খায় তার দোষ কেন? যে বিক্রি করে পুলিশ তাকে ধরল না কেন, কিন্তু যে খাচ্ছে তাকে গ্রেপ্তার করলো কেন? এক মায়ের ভয়ঙ্কর অভিযোগ, শুনুন কি বলছেন তিনি। তবে নিজের ছেলে নেশা খাচ্ছে, দোষ হচ্ছে পুলিশের। কি বলছেন সে মা, একবার শুনুন পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ করেছেন। খাইতে গেছে ওটা খায় আজ 2-1 বছর হয়ে গেছে। আমি রিহেব সেন্টার রাখছি 3-4 বছর হয়েছে। আমার রিহেব সেন্টার কাগজও আছে। তুলে ফোলা গেছে খাওয়ানোর লিগা যাইয়া তারা 5 তালা ধরা পড়ছে, উসিয়া ধরছে। ধরার পরে ফোলারে ফাইয়া সেটা ফোলারে দিয়ে দিছে এনডিবিস কেছো। তো আমার ফোলা কি ব্যস্ত গেছে? আমার ফোলা বেচা কিনি করে না, এটি গ্রামের মানুষও কইতে পারতো না। একটা গ্রামে যে থাকে, গ্রামের মানুষ সবাই মানুষে জানে যে তে খায়, খাউন না বেশি নিয়ে এমন মানুষ একজনও কইতাতো না যে তে ব্যস্ত আছে। 5 তালা দয়ে বিয়ে বেছে 10 তালা করে, 5 তালা করে, 3 তালা করে, তারা নাই। আমার বাড়ি ইয়ে দেহক না তার তদন্ত করিয়া জিনিসটা পায়নি না পায় কিতা পায়। আমার বাড়ি হচ্ছে ভাঙ্গা বাড়ি। ভাঙ্গা বাড়ির ভিতরে যে জিনিসটা আছে এই জিনিসটা বেচা করে টেয়া না দিতে ফোলা নিয়ে বেচে বেচা খায়। ডেক বেছে, থাল বেছে, বাড়ি বেছে, গোটা বেছে, বেচে নিয়ে খায়। আমি এই জন্য টেয়া 10 টাকা খুঁজি, 20 টাকা খুঁজি, 50 টাকা খুঁজি, 100 টাকা খুঁজি, এমন মানুষও আছে কই না। সাক্ষী দই না আছে বেড়ি খুঁজে মানুষের নিয়ে ফোলারা দেয়। ফোলা থাকতে পারে না। এইসব ফোলারে নিয়ে নি মানুষের কেস মামলা করি। এদিনে আইনের শিক্ষা দিছে, ওসি বানাইছে, দারগা বানাইছে, পুলিশ বানাইছে মানুষ এমনি। আর যে তারা বেচা কিনি করে তারা রয়েছে 5 তালা বাড়ি, 3 তালা বাড়ি, এটি কিছু দেয় না ওসিরা। টেহা 2-3 লাখ টাকা খাইয়া খাইয়া বইয়া বইয়া তারাও এমন ফ্যাশন করে না। বেশি না ফোলা মানে দেয়া যায়, খাউনি ফোলা মানে মানুষে দেহে দেয়া না যে এমন না। তারার বিচার আল্লাহ করবো, আল্লাহ তারার বিচার করবো, করণ ছাড়া থাকতো না। আমরাও যদি বেচা খাইয়া তাই মানুষের জিনিস নষ্ট করে তাই আমরা বিচারও আল্লাহ করো, করকরা যে এমন না, আল্লাহর কাছে বিচার আছে। নাম কি তাবাসি আপনার ছেলের? আমার ছেলের নাম জামাল হোসেন। এই জায়গাটার নাম কি তা? এটার নাম হয়েছে পাথালিয়া ঘাট, লুনতাইছড়া। হ্যাঁ। আপনি আপনি কি ইয়ার মা, জামালের মা? জামালের মা আমি। আপনার নাম কি তা? আমার নাম ফরিদা বেগম। আপনি আল্লাহর কাছে বিচার চাইতেছেন? আমি আল্লাহর কাছে বিচার, আল্লাহ বিচার করলে। শুনলেন তো এক অভিযুক্ত মায়ের বক্তব্য, কিন্তু ওনার ছেলে ড্রাগস নিচ্ছে, নেশা খাচ্ছে, তাতে অপরাধ নেই। আবার রিহেব সেন্টারেও দিয়েছেন সেটাও বলছেন, কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন পুলিশ তাকে কেন গ্রেপ্তার করলো। তাহলে এই ছেলে যে সমাজ নষ্ট করছে তার কোনো দোষ নেই। আবার অভিযোগও করছেন যে মানুষের থেকে টাকা এনে নাকি নিজের ছেলেকে দেয়, নিজের ছেলেকে নেশা ছাড়তে পারে না বলে ঘরের জিনিসপত্র নিয়ে বিক্রি করে, সেটাও কোনো অপরাধ নয়। মা গর্ব করেই বলছেন মানুষের থেকে টাকা চেয়ে নিজের ছেলেকে দেন। আরে বাহ, এমন মাই বা কতজনের আছে? নিজের ছেলে নেশা সামগ্রীতে বা নেশাতে ডুবে গেছে, এখন মা অন্যের থেকে টাকা এনে ছেলেকে দিচ্ছে, ঘরের জিনিসপত্র নিয়ে বিক্রি করে দিচ্ছে, কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে তাই অপরাধ হয়ে গেল। আবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে নেশা সামগ্রী বিক্রি করছে, ড্রাগস বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তারা 5 তালার জায়গায় 10 তালা করছে, কিন্তু যারা খাচ্ছে তারা নিঃস্ব হচ্ছে, গরিব হচ্ছে, তাদেরকে কেন গ্রেপ্তার করবে? এখন পুলিশ তো পুলিশের জায়গা থেকে পুলিশ যা করার তাই করবে। পুলিশ যারা বিক্রি করছে তাদেরকেও ধরছে, যারা খাচ্ছে তাদেরকেও ধরছে। এখন একতরফা তো কোনো দিনও কিছু হয় না। এনডিপিএস মামলা দেওয়া হয়েছে। আবার মা গর্ব করেই বলছেন যে ছেলে খাচ্ছে, ঘরের জিনিস বিক্রি করে খাচ্ছে এবং নিজে নিজে এনে টাকা দিচ্ছেন, তাকে গ্রেপ্তার করার কি আছে? মানুষ সাক্ষী দেবে। আপনারা শুনলেন বক্তব্য, কি কি বলবেন আপনারা? এই সমস্ত কথাগুলো শোনার পর আপনাদের কিছু বলার আছে, কিছু বলবেন আপনারা? মা ফরিদা বেগম, ছেলে জামাল, অর্থাৎ নেশার স্বর্গরাজ্যে ডুবে গেছে ছেলে। এই নেশা খেয়ে কি করছে, রিহ্যাব সেন্টারে যেতে হয়েছে, সেখান থেকে পালিয়ে এসেও খাচ্ছে, পুলিশ গ্রেপ্তার করেছে, এটা পুলিশের অপরাধ। বাহ, মায়ের কি গর্ভের সুরে বলছে ঘরের জিনিসপত্র বিক্রি করছে, খাচ্ছে, সবাই জানে, কেন খাবে না? অর্থাৎ মা আবার মানুষের থেকে টাকা চেয়ে এনে ছেলেকে দিচ্ছে, যেহেতু ছেলে ছাড়তে পারে না, কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, তাতেই অপরাধ। এবার ভেবে দেখুন, এমন মায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, তাও পুলিশ নাকি টাকা খাচ্ছে, পুলিশ নাকি টাকা খেয়ে এ নেশা যারা বিক্রি করছে তাদেরকে ধরছে না। এটা হতে পারে? আমরা তো দেখছি কন্টিনিউয়াসলি পুলিশ যারা নেশা বিক্রি করছে তাদেরকেও ধরছে, যারা খাচ্ছে তাদেরকেও ধরছে। আপনাদের কি মনে হয় এই যে অভিযুক্ত মা, অর্থাৎ যে সন্তানের মা,
তিনি বলছেন এই অভিযোগগুলো করছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। যার ছেলে নেশা খাচ্ছে তার দোষ নেই, অথচ পুলিশ ধরছে বলে তারই দোষ হয়ে গেল।